কিভাবে দেখাবো ভাই, আমি দেখাইতে দেখাইতে অতিষ্ঠ হয়ে গেছি। এক ভাই তো আমার পিছনে অলরেডি লাইগেই আছে যে মনি আমার 11 মাস বয়সে কনসেপ্ট করছে। প্রেগনেন্ট অবস্থায় আমি মনির কি সেবা যত্ন নিছি, মনিরে কি ক্যালসিয়াম, এই যে আমার মনির যে গায়ে শুকনা হাড্ডি দেখা যাইতেছে, ঠিক আছে। যেই গাবি মনে করেন দুধ কম দিবে, ওই গাবির চেহারা ছবি দেখতে খুবই সুন্দর লাগবে, ঠিক আছে। এবার সব ভাইদের মানে অনুরোধে আমি এই কথাটা ফ্লাশ করতেছি। আমার মনি 4 লাখ টাকা পর্যন্ত অফার দিছে, 4 লক্ষ টাকা অফার দিছে মনিরে। আর আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমার গতকালকে একটা ভিডিও দিছি, আমার অসংখ্য মায়ার ভাইয়েরা, কলিজার ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, কমেন্ট করছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আলমগীর ভাই খুশি হয়েছি। আপনাদেরকে যেরকম মানে মাঝে মাঝে এরকম সময় যদি দিতে পারি, তাইলে মনে করেন আমার কাছেও ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে যে নিয়মিত আলমগীর ভাই আসতেছে আমাদের কাছে, ঠিক আছে। আমি যদি ভিডিও না ছাড়ি তাইলে ইউটিউবে আপনাদের কাছে কি ভিডিও দিবে আমার, ঠিক আছে। তো এখন আমি চেষ্টা করতেছি আমার মায়ার ভাইদের সামনে নিয়মিত আসার। আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে আমি আমার কাজ কাম শেষ করে আপনাদেরকে একটু সময় দিতে পারি। আর অনেক ভাইয়েরা আছে যে আগের মতো আমি অনেক কিছু দেখাই না, আসলে কিভাবে দেখাবো ভাই, আমি দেখাইতে দেখাইতে অতিষ্ঠ হয়ে গেছি। আর ওই দেখাইতে যাইয়া আমার কিছু অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। এর জন্য আমি আমার গরুগুলারে আমি বেশিরভাগ দেখাই না। আগে অনেক সময় দুধ দহন দেখাইতাম, উলান দেখাইতাম, ঠিক আছে। অনেক ভাই আমারে মানে এক ভাই তো আমার পিছনে অলরেডি লাইগেই আছে যে আলমগীর ভাই এত মানে হয়েছে এখন, মানে মনির মনির আপডেট দিতেছে না, মনির কোনো আপডেট দিতেছে না। মনি বাচ্চা দিছে, মনি কত লিটার দুধ দিতেছে, মনির উলানটা দেখাইলো না, হ্যাঁ মনির আপডেট কিছু দেখাইতেছে না। ভাই কিভাবে দেখাবো মানে আমি আমার ভাষা নাই, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো, আমি কিভাবে দেখাবো। কারণ আমার মনি এখনো 2 বছর হয় নাই বয়স, 2 বছর হয় নাই। আচ্ছা আসেন মনির কথা বলি। আর যেহেতু মনির কথা বলতে আসছি, মনির কথাই বলি। এই হচ্ছে আমার মনি, আলহামদুলিল্লাহ। মনি তো অনেক সবাই জানেন, নতুন যে ভাইয়েরা দেখবেন ভিডিওটা, এই ভাইদের উদ্দেশ্য করে বলতেছি। মনি আমার 11 মাস বয়সে কনসেপ্ট করছে, বীজ দেওয়ার পর কনসেপ্ট করছে। সে মনে করেন আপনার 20 মাসে অলরেডি সে বাচ্চাই দিয়ে দিছে, 21 মাসে পড়ছে, সে বাচ্চা দিয়ে দিছে। বাচ্চা দিয়ে আপনার সে দুধ দিতেছে। তো এটা মনি হয়েছে আমার ঘরের রানীর পেট থেকে আসছিল মনি, রানীর পেট থেকে মনি আসছিল। আর মনির পেট থেকে আমাদের রতন আসছে, রতন ওই পাশে আছে, ঠিক আছে। মনির পেট থেকে রতন আসছে। তো মনি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমার ফার্মে যে মনি একটা ছোট্ট বাচ্চা হয়েছিল, ওই বাচ্চার থেকে মনি গাবি হয়েছে, গাবি হইয়া মনির পেট থেকে আরেকটা বাচ্চা আসছে, ঠিক আছে। আর এই মনি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। আর মনির এক ভাই কমেন্ট করছেন যে মনি যখন প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট অবস্থায় আমি মনির কি সেবা যত্ন নিছি, মনিরে কি ক্যালসিয়াম দিছি বা কি ভিটামিন দিছি, কি মিনারেল দিছি, এক ভাই জানতে চাইছে। তো ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতেছি, মনি যখন আমার 3 মাস পর চেক দিলাম, মনি কনসেপ্ট করছে। কনসেপ্ট করার পর মনিরে আমি কন্টিনিউ ডিসিবি গোল্ড আমি খাওয়াইছি, প্রতিদিন 100 গ্রাম করে, ঠিক আছে। ডিসিবি গোল্ডটা খাওয়াইছি। তো ডিসিবি গোল্ড এটা হচ্ছে আপনারা জানেন পাউডার জাতীয়, ঠিক আছে। তো ডিসিবি গোল্ড আমি কন্টিনিউ 100 গ্রাম করে খাওয়াইছি মনিরে। তারপরে আমি মনিরে আপনার 3 মাস যাইয়া যখন 6 মাসে পড়ছে, 6 মাসে আমি মনিরে কিরমির ডোজ করাইছি, ঠিক আছে। 6 মাস যখন তার প্রেগনেন্ট বাচ্চা পেটে, তখন আমি তার কিরমির ডোজ করাইছি। কিরমির ডোজ করাইছি আমি, প্রেগনেন্সি সেফ কিরমির ডোজ আছে, আমি ওইটা করাইছি মনে করেন প্রেগনেন্সি সেফ, এটা রেনাডা কোম্পানির, ঠিক আছে। রেনাডা কোম্পানির প্রেগনেন্সি সেফ, ওই কিরমির ডোজটা আমি করাইছি। তো ওই কিরমির ডোজটা যখন করাইছি, কিরমির ডোজটা করার পর আমি তারে লিভার টনিক্স খাওয়াইছি, জিঙ্ক খাওয়াইছি। তার প্রেগনেন্সি নিয়ে আজকে কিন্তু আলাপটা করতেছি, যে ভাই কমেন্ট করছে যে প্রেগনেন্সি অবস্থায় তারে আমি কি সেবা যত্ন নিছি। 3 মাস যখন তার প্রেগনেন্ট হয়ে গেছে, চেক দেওয়ার পর তার আমি এই সেবাগুলা দিতেছি। আমি তার কিরমির ডোজটা শেষ, কিরমির ডোজের পর তারে আমি কি দিছি, কিরমির ডোজের পর তারে আমি 6 মাসে যখন পড়ছে, 6 মাস থেকে কিন্তু আমি 9 মাস পর্যন্ত তারে একটানা আমি এবেলাফোর খাওয়াইছি, এবেলাফোর খাওয়াইছি। এবেলাফোরের ডিবি মিলে আপনার 500 গ্রামের ডিবি মিলে ওই এবেলাফোরটা আমি কন্টিনিউ তারে খাওয়াইছি। কন্টিনিউ এবেলাফোরটা খাওয়ার কারণে
আলহামদুলিল্লাহ তার যে উলান টেক্সচারটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব মসলিন হয়েছে, তার উলানের গেট আপটা সুন্দর আসছে। ঠিক আছে, এবেলা ফোরটা খাওয়ানোর পর তো এবেলা ফোরটা আমি কন্টিনিউ চালাই গেছি। এবেলা ফোর চালানোর পাশাপাশি মনে করেন তারে আমি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইছি, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াইছি। কাঁচা ঘাসটা কি আপনারা জানেন সবাই, আমার একটা জার্মান ঘাস আছে লাগানো। ওই জার্মান ঘাসটা যখন ঘাস থাকতো না, অন্য অন্য ঘাস অন্য গরুদেরকে খাওয়াইছি, তারপরেও আমি আমার মনিরে আমি কাঁচা ঘাসটা খাওয়াইছি। কাঁচা ঘাসের ভিতরে মনে করেন সব ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, এনজাইম যা প্রয়োজনীয় কাঁচা ঘাস থেকে কিন্তু আসে। আর মেডিসিনটা আমরা যে খাবাই, মেডিসিন হয়েছে মেডিসিনের ভিতরে অনেক ধরনের ভেজাল থাকতে পারে, কিন্তু কাঁচা ঘাসের ভিতরে কোনো ধরনের ভেজাল থাকবে না। ঠিক আছে, আচ্ছা আমার মনি কিন্তু এখন গায়ে শুকনা, আমার মনি গায়ে শুকনা। অনেকে বলতে পারেন এটা হচ্ছে আমার প্রথম বিয়ান বগনা, আমার বাচ্চা হইছে, সে এখন গায়ে শুকনা। এইটার আমি একটা বৈশিষ্ট্য বলি আপনাদেরকে। এই যে আমার মনির যে গায়ে শুকনা, হাড্ডি দেখা যাইতেছে, ঠিক আছে, হাড্ডি দেখা যাইতেছে, কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন। যেই গরুয়ে দুধ দিবে আমার মায়ার ভাইদেরকে আমি বলতেছি, আজ আমি আমার মনিরে দেখাইয়া বলতেছি, আমি দেখানোর কোনো ইচ্ছা ছিল না, মনিরে দেখাইয়া বলতেছি যে মায়ার ভাইয়েরা বুঝতে চান, দুধ যে গাবিয়ে দিবে ওই গাবি শরীর হবে না, দুধ যে গাবিয়ে দিবে ওই গাড়ির শরীরে আপনার তেলতেলি মাংস হবে না, দুধ যে গাবিয়ে দিবে ওই গাবি আপনার দেখতে অতটা সুন্দর হবে না। ঠিক আছে, যেই গাবি দুধ কম দিবে ওই গাবি তেলতেলা দেখা যাবে, যেই গাবি দুধ বেশি কম দিবে ওই গাবির শরীর আপনার কি বলে মাংস তুলতুলি করবে। ঠিক আছে, আর যেই গাবি মনে করেন দুধ কম দিবে ওই গাবির চেহারা ছবি দেখতে খুবই সুন্দর লাগবে। ঠিক আছে, তো দুধ আমার মনি আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন। এই যে প্রথম বিয়ান যে দিছে আমার মনি, বাচ্চা দিছে প্রথম বিয়ানে, এবার সব ভাইদের মানে অনুরোধে আমি এই কথাটা ফ্লাশ করতেছি, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। আমার মনি এবার 29 লিটার ক্রস করছে। ঠিক আছে, ফার্স্ট ল্যাকটেশনে সে 29 লিটার ক্রস করছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এটা আমার ফার্মের একটা মানে আমার সম্পদ, এই আল্লাহ আমার একটা সম্পদ দিছে। কিন্তু আমার মনি জানেন এরকমও হয়েছে, বাচ্চা দেওয়ার পর দুধের রেকর্ড দিকে আমাদের আশপাশ যে খামারিরা আছে, আমাদের অনেক বড় ভাইরা আছে, আমার মনি 4 লাখ টাকা পর্যন্ত অফার দিছে, 4 লক্ষ টাকা অফার দিছে মনিরে আর আমার রতনরে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, মনিরে রতনরে দিয়ে দেওয়ার জন্য 4 লক্ষ টাকা অফার দিছে, কিন্তু এই 4 লক্ষ টাকা কিন্তু আল্লাহর দান, এটা আমার ক্যাশ টাকা না, এটা আমার ঘরে রানীর পেট থেকে আমার মনি আসছে, মনির পেট থেকে আমার রতন হয়েছে, রতন আর মনিরে আমার 4 লাখ টাকা অফার দিছে দুধের রেকর্ড দিকা। কারণ এই বিয়ানে যখন ফার্স্ট ল্যাকটেশনে যে সে 29 প্লাস করছে, আপনার দ্বিতীয় বিয়ানে কিন্তু সে আলহামদুলিল্লাহ কতটুকু করবে এটা একমাত্র আল্লাহ পাকে জানে, আমি জানি না। দ্বিতীয় বিয়ানে যদি আল্লাহ বাঁচায় রাখে আমার মনিরে, আমার আল্লাহ বাঁচায় রাখে, দ্বিতীয় বিয়ানের রেকর্ড আপনারা পাবেন আমার ঘরে, যদি আল্লাহ যদি সহি সালামতে আমার মনিরে রাখে। ঠিক আছে, দ্বিতীয় বিয়ানে আপনারা এটার রেকর্ড পাবেন। কিন্তু প্রথম ল্যাকটেশনে সে 29 প্লাস করছে, এটাই আপনাদেরকে বইলা দিলাম। সবাই মাশাল্লাহ বলবেন আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ঠিক আছে, দেখেন এই যে আমার ইয়ে আছে, এই যে আমার সাবানাটা কিন্তু এবার দুধ কম দিতেছে। সাবানা কেন দুধ কম দিতেছে, তারে কিন্তু আমি রেস্ট দিতে পারছি না। কি কারণে, তার দুধ যখন বাচ্চা দেওয়ার আর 2 মাস আছে, 7 মাসের সময় আমি তারে ট্রাই করছি দুধ বন্ধ করার জন্য, কিন্তু 7 মাসের সময় তার আমি দুধ বন্ধ করতে পারি না। 7 মাসের সময় সে 16 লিটার দুধ ছিল। ঠিক আছে, তখন আমি দুধ বন্ধ করবো ওইরকম করতে করতে কিন্তু আর দুধ বন্ধ করতে পারি নাই। হাতে ছিল আমার 1.5 মাস, 1.5 মাসের ভিতরে তার দুধ বন্ধ করছি, কিন্তু সে 25 দিন আগে বাচ্চা দিয়ে দিছে। তো রেস্টও পাইছে না, দুধের উলানো মানে ছাড়ার সময় পাই নাই। কিন্তু এই বিয়ানে তার দুধ কিন্তু কম, অনেকটা কম গেছে বিয়ান থেকে এই বিয়ানে অনেকটা কম। ঠিক আছে, তো এইটা নিয়েই তো আমার মায়ার ভাইদের সাথে আমি আসবো, আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে কমেন্টের উপরে আমি ভিডিও বানাবো। আপনাদের উপকার যেটাই আসে, যেই ভিডিওটা আপনারা চান, আপনাদের উপকার আসে, আপনাদের ফার্মে কোন কোন সমস্যা আছে, কি কি দরকার আপনাদের আলমগীর বাইরে, ওই হিসাবে আপনারা কমেন্ট করবেন। ওই হিসাব থেকে আমি কিছু রিচার্জ কইরা আমি ওই ভিডিওটা বানাবো যাতে আপনাদের উপকার হয়। ঠিক আছে, আর আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলা সবাই রেস্টে আছে, দেখেন সবাই রেস্টে আছে, এখন কিন্তু ফুললি রেস্টের সময়। ঠিক আছে, দেখেন সবাই রেস্টে আছে, আমার বাহুবলীয় রেস্টে আছে, আমার সুন্দরীও রেস্টে আছে, মিলিও রেস্টে আছে। ঠিক আছে, এই যে আমার শাবনুরও রেস্টে আছে,
এই সে আমার মনে করেন সোহাগীর মা রেস্টে আছে, সবাই রেস্টে আছে। এখন কেউ আর এখন খাওয়ার চিন্তা করবে না, কিছু চিন্তা করবে না, ঠিক আছে? তো বন্ধুরা, আমার আলমগীর এগ্রো ভিডিওটা যারা দেখবেন, চ্যানেলটা যারা দেখবেন নতুন নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুকে কিছু অংশ যাবে, অল্প অংশ আমার আলমগীর এগ্রো ফেসবুক পেজে পাবেন। ফেসবুকে যারা অল্প অংশ দেখবেন, হয়তো ফুল ভিডিওটা পাবেন না, আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলে যাই আপনারা ফুল ভিডিওটা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।